নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা দর্শক, আজ আমার গোটা প্রশ্ন আছে এবং উত্তর আমি দিয়ে দেব। অরণ্যে সব থেকে শক্তিশালী জন্তুকে জানোয়ার, সে হচ্ছে হাতি। সব থেকে ক্ষিপ্র চিতাবাঘ, সব থেকে লম্বাকে জিরাফ, সব থেকে বুদ্ধিমানকে বাঁদর। তাহলে সিংহ বনের রাজা কেন? সিংহকে জিজ্ঞেস করা হয়েছে, তুই তো সারাদিন শুয়ে থাকিস অলস ভাবে, কেবল ঘুমাস, সামনে দিয়ে যদি হরিণ যায়, ক্ষুধার্ত না হলে তুই হরিণের দিকে ফিরেও তাকাস না, লেজ দিয়ে তুই মাছি তাড়াস, তুই সিংহ হলি কি করে? তখন সিংহ বলছে, আমি বনের রাজা। কি করে হলি? বলে, সকলে মানে আমি মনের রাজা এবং আমি মনে করি আমি মনের রাজা। তো আমাদের শেখ হাসিনার অবস্থা হয়েছে সেই রকম। এক শেখের বেটি ঢাকা থেকে ৮ ঘন্টার প্লেনের দূরত্ব দিল্লিতে বসে আছেন। তার ভয়ে বাংলাদেশ থরহরিকম্প। বাংলাদেশে এখন এই যে একটা ন্যাশনাল ক্রিমিনাল পার্টি এনসিপি একটা তৈরি হয়েছে এবং আমাদের নষ্ট উপদেষ্টাদের যিনি কর্তা ডক্টর ইউনূস, ভয়ে তাদের শির দ্বারা দিয়ে হিমেল স্রোত বইছে, যেটা আমি বলি। তো গতকালকে তারা একটা শাহবাগে মিটিং ডেকেছিল। ২.৫ মিলিয়ন যার সাবস্ক্রাইবার, তিনি একেবারে সব বলে দিলেন, সব চলে এসো তোমরা, ছাত্র জনতা সব এসে ওখানে ভিড় করো, আমরা তোমাদের সব এই ওখানে আমরা কর্তব্য ঠিক করব। কালকে আমি দেখিয়েছিলাম ওটা, আজকে আমি ডিলিট করে দিয়েছি, ফোন ভারী হয়ে যায় তো ডিলিট করে দিয়েছি। তারপর দিন শেষে দেখা গেল গোটা ১৫-২০ ওই জামাতি হিজবুতি তাদেরকে নিয়ে ওখানে একটা মিটিং করা হলো। কিন্তু এই মিটিংকে ঘিরে সেনাবাহিনী কিন্তু খুব তৎপর ছিল। সেনাবাহিনী একেবারে কোনো রকম চান্স নেয়নি, কারণ এদেরকে বিশ্বাস করা যায় না, এরা যখন তখন যা খুশি করতে পারে। কিন্তু সেনাবাহিনী বুঝতে পারেনি যে এদের এখানে মানে গ্রাসরুট লেভেলের কেউ নেই। আমি তো আগেই বলে দিয়েছি, ছাত্র অনেক আগে কেটে পড়েছে, জনতা বাস থেকে সরে গেছে। এখন তোমরা বাবা নিজেরা একা একা নিজেদের অবস্থাটা বোঝার চেষ্টা করো, কতটা জলে আছো, কতটা ডাঙায় আছো। তো যাই হোক, তারপর থেকে সেনাবাহিনী অত্যন্ত তৎপর হয়ে গিয়েছে। কাল রাতে একটা মিটিং হয়েছে, ৩ সেনাপ্রধান একসঙ্গে ঢাকা ক্যান্টনমেন্টে একটা মিটিং করেছেন। সেই মিটিংয়ের সারবস্তু জানা যায়নি, কিন্তু কাল রাত সন্ধ্যেবেলার পর থেকে পুরো ঢাকা শহর থমথমে এবং ব্যাপক সমস্ত চেকিং নাকাবন্দি করে করা হচ্ছে। প্রত্যেকটা গাড়ি থামিয়ে থামিয়ে চেকিং করা হচ্ছে। তো তার একটা খবর আমাদের কাগজে বেরিয়েছে, সেটা বেরিয়েছে থমথমে ঢাকা, ইউনূস উচ্ছেদ ও সেনা শাসন চেয়ে মিছিল। একজন বলছে ইউনূস উচ্ছেদ চাই, আর একদল বলছে সেনা শাসন, দুপক্ষের মিছিল। দিল্লি থেকে আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের ধমক বাংলাদেশকে অস্বস্তিতে ফেলে দিয়েছিল। তার উপরে একটি নতুন বিতর্ক ইউনূসের অনুগামী ছাত্র নেতা হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমদের সেনাবাহিনীর একেবারে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। হাসনাত সার্জিসদের পাশে এসে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামী থেকে নিষিদ্ধ হিজবুত তাহরির মতো মৌলবাদী ও জঙ্গি সংগঠনগুলো। জেনারেল ওয়াকার উজ্জামানের পদত্যাগ দাবি করে কট্টরপন্থীদের একটি মিছিল ক্যান্টনমেন্টেও ঢুকে পড়ার চেষ্টা করেছিল। তারপর থেকে রাজধানী জুড়ে
নিরাপত্তা জোরদার করেছে সেনা। সব মিলিয়ে শুক্রবার ঢাকার পরিস্থিতি থমথমে, উত্তেজনা সর্বত্র। সঙ্গে পল্লবিত হচ্ছে অজস্র গুজব, রাজনীতির এলোমেলো বাতাসে কেউ কেউ সম্ভাব্য সেনা শাসনের গন্ধ পাচ্ছেন। শুক্রবার দিনভর ভিন্ন ভিন্ন মত ও পথের মিছিলে রাজধানী ঢাকা উত্তাল হয়ে উঠেছিল। আওয়ামী লীগ সহ সহযোগীদের নিষিদ্ধ করার দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সংগঠনের পাশাপাশি নিষিদ্ধ হিজবুত তাহরিরও মিছিল করেছে। এরপরে আছে 13 পাতায়। এই 13 পাতা এত ছোট, সেখানে তো আপনারা পড়তে পারবেন না, তাই আমি কাগজটা নিয়ে বসেছি। কাগজটা নিয়ে বসে 13 পাতায় একটা বিশেষ অংশ আপনাদের পড়ে শোনাবো। সে অংশটা হচ্ছে, সেনাপ্রধানরা নাকি তাকে বলেছেন শেখ হাসিনাকে উপেক্ষা করে বঙ্গবন্ধু আওয়ামী লীগ করবেন। আসন সমঝোতার ভিত্তিতে এই নতুন আওয়ামী লীগকে মেনে নিতে হবে। হাসনাতের অভিযোগ, তারা রাজি না হওয়াতে ধমকানো হয়। উপস্থিত সেনাকর্তা তাদের বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে ইনক্লুসিভ নির্বাচন করা সম্ভব নয়। আওয়ামী লীগের বিরোধিতা করার পরিণাম তাদের ভোগ করতে হবে। হাসনাতের অভিযোগ, এই রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা আসলে ভারতের সেনারা তা বাস্তবায়ন করছে। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এক প্রতিনিধিকে প্রধান উপদেষ্টা ইউনূস জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। তার জবাবে হাসনাত ফেসবুকে লেখেন, ডক্টর ইউনূস, আওয়ামী লীগ 5ই আগস্টে নিষিদ্ধ হয়ে গিয়েছে। উত্তরপাড়া ক্যান্টনমেন্ট ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করে লাভ নেই। আর বড় রিপোর্ট আমি এইটুকু পড়লাম। এখন এই বিকল্প আওয়ামী লীগ বা বলছে রিফাইন্ড আওয়ামী লীগ, ভারতের পক্ষ থেকে নাকি বলা হয়েছে। ভারতের পক্ষ থেকে কিছু বলা হয়নি। প্রধানমন্ত্রী কিছু বলেছেন, জয়শঙ্করজি কিছু বলেছেন, অমিত শাহ কিছু বলেছেন, রাজনাথ সিং কিছু বলেছেন, অজিত দোভাল কিছু বলেছেন, কেউ বাংলাদেশ নিয়ে একটা কথা বলেনি। এটা একটা জুমলা, একটা ইউনূস বাজারে ছেড়ে দিয়েছে যে আওয়ামী লীগকে রিফাইন করে তাদেরকে নির্বাচনে দাঁড় করানো হবে। আসলে ভারতকে একটা বার্তা দেওয়ার চেষ্টা যে আওয়ামী লীগকে আমরা নির্বাচনে ইনক্লুসিভ নির্বাচন করতে চাইছি, কিন্তু ভারত কখনো এটা মেনে নেবে না। ভারত চাইছে যে যেমন ভাবে আওয়ামী লীগ ছিল সেরকম ভাবেই আওয়ামী লীগ আসবে এবং ভারত তাকে প্রতিস্থাপন করেই ছাড়বে। সুতরাং এই জুমলা বাজারে ছেড়ে ডক্টর ইউনূস আপনার কোনো লাভ নেই। আপনি 26 তারিখ যাচ্ছেন, যান, ঠিক আছে। এদিকে কি হয়েছে, এদিকে আমেরিকায় যিনি বসে আছেন তার নাম হচ্ছে ইলিয়াস হোসেন। তিনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, শুক্রবার বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রণ হবে, সেনাবাহিনীর চোরেরা দেশ চালাবে নাকি বিপ্লবীরা। এরা হচ্ছে বিপ্লবী। তা ইলিয়াস হোসেনের টাই ফিস হয়ে গেছে। একটা লোকও আসেনি, ছাত্র জনতা কেউ নেই, ওরা একা। এই একা এখন এরা কি করবে সেটা তারা বুঝে নিক। গতকালকে রাত থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে সমস্ত খানা তল্লাশি শুরু হয়েছে। এটা যেমন আপনার ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, আনন্দমোহন কলেজ রয়েছে, এই সমস্ত জেলা যত আছে না, আমার কাছে যতটুকু খবর এসছে আমি ততটুকু খবর আপনাদের দিতে পারবো। এই সমস্ত এলাকায় সমস্ত মিছিল তল্লাশি হয়েছে গতকাল থেকে। আজকে থেকে তো আরো সেটা বাড়বে বলে মনে করা হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে এই যে জুমলাটা ছাড়া হলো, সেটা ছাড়া হয়েছে এক প্রথম তো হচ্ছে ভারতকে বার্তা দেওয়া। তার কারণ বিমস্টেকে যে এটা রয়েছে, সম্মেলনটা রয়েছে, সেখানে মোদিজির সঙ্গে দেখা করার জন্য প্রাণপাত চেষ্টা করে যাচ্ছেন আমাদের ডক্টর ইউনূস। তিনি পররাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে
এএনআইকে একটি দিয়েছেন, সাক্ষাৎকার দিয়েছেন এবং আমাদের ভারতবর্ষকে বিদেশ মন্ত্রকে একটা চিঠি পাঠিয়েছেন যাতে বিমস্টেকের সাইড লাইনে ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলা যায়। কারণ ডক্টর ইউনূস এবার বুঝতে পারছেন না আমেরিকা আছে, না ব্রিটেন আছে, না ইউরোপিয়ান ইউনিয়ন আছে, কেউ তো তার পাশে নেই, সব তো তালেবানরা কেটে পড়েছে। এখন ওর অবস্থা হয়েছে জেলেনস্কির মতো, চার যা বেটা সুলি পে রাম তেরা ভালা করে। এখন বেটা তো সুলিতে চড়ে গেছে, এখন নামতে তো পারছে না। যদি নামে তাহলে ছাত্ররাই পিটিয়ে শেষ করে দেবে, আর যদি থাকে ওখানে সুলির ওপরে তাহলে তাহলে মরতেই হবে। তাহলে তার এখন হয়ে গেছে দোদুল্যমান অবস্থা, সে এখন কি করবে? তাই এখন মোদিজিকে ধরে যদি একটুখানি পার পাওয়া যেতে পারে সেই ব্যবস্থা করার একটা বুদ্ধি এঁটেছে এই ঘোরেল ইউনূস। ভীষণ বদমাইশ লোক, মাথায় কুটবুদ্ধি ভরা একেবারে, এই বয়সও কুটবুদ্ধিতে কিন্তু একেবারে ওস্তাদ। আসলে সুদখোরের ছেলে, সেও সুদখোর হয়েছে, বাপের রক্ত তো বইছে ধমনীতে, সেই রক্ত আরো তেজি হয়েছে। সুদের ব্যবসাটা খুব ভালো বোঝেন তিনি, প্রচুর সম্পত্তি করেছেন, তারও একটা লিস্ট ফিস্ট আমার কাছে এসছে। সেই লিস্ট নিয়ে আমি কাল পরশু হলে আপনাদের সঙ্গে কথা বলবো, নইলে আজকে ভিডিও আপনার অনেক লম্বা হয়ে যাবে। এখন এর মধ্যে একটা ঘিয়ে একটা আগুন পড়েছে একটা আমাদের এখানকার খবরটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কনস্পিরেসি। আওয়ামী লীগকে ফেরাবে সেনাবাহিনী, 26শে মার্চের আগেই খেলা ঘোড়ার ইঙ্গিত বাংলাদেশে। 21শে মার্চে খবরটা হয়েছে, দেখুন। সম্প্রতি একটি ফেসবুকে হাসনাত দাবি করেছেন তাদের নাকি ঢাকা ক্যান্টনমেন্টে ডেকে রীতিমতো ধমক দেওয়া হয়েছিল, বলা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগকে মেনে নিতে হবে। এটা হাসনাতের কথা অনুযায়ী। তবে হাসনাতরা নাকি সেই চাপের সামনে মাথা নত করেননি, বরং সেই বৈঠকে মাঝপথেই ছেড়ে চলে এসেছিলেন, বলেছিলেন হয়ে গেছে গেট আউট। বরং সেই বৈঠকে মাঝপথে চলে এসেছিলেন। 11 মার্চের সেই বৈঠকের কথা হাসনাত 20 মার্চ ফেসবুকে পোস্ট করেন। তাও বলেন সেনাকর্তা নাকি তাদের ধমকেছেন, সেনা নাকি তাকে বলেছে তোমরা কিছুই জানো না, তোমাদের অভিজ্ঞতা নেই, আমরা 40 বছর সার্ভিসে আছি, তোমাদের বয়সের থেকে বেশি, আওয়ামী লীগ ছাড়া সার্বিক নির্বাচন সম্ভব নয়। এদিকে নিজের পোস্টের কমেন্ট সেকশনে হাসনাত একটা জায়গায় লেখে আমি মরলে মানুষ জানুক কেন মরতে হয়েছে। ভাই, মরার কথা আসছে কেন? আর এতই যদি ক্ষমতা থাকে, তোমার এতই যদি সাহস হয়, তাহলে কোন সেনাকর্তা তোমায় বলেছে সে নামটা প্রকাশ করছে না কেন? এই প্রশ্ন তো আমারও রয়েছে। যাই হোক, লেখা আরো হচ্ছে প্রসঙ্গত এর আগে বাংলাদেশ সেনার মধ্যেই অভ্যুত্থানের জল্পনা তৈরি হয়েছিল। সেই সেনা নাকি এখন হাসিনা বিরোধী ছাত্র নেতাদের ধমকে আওয়ামী লীগকে দেশের রাজনৈতিক ধারায় ফেরাতে চাইছেন। আর হাসনাতের এই বিস্ফোরক ফেসবুক পোস্ট বাংলাদেশের স্বাধীনতা দিবসের মাত্র কয়েকদিন আগেই এলো। এই আবহে বাংলাদেশের রাজনীতিতে বড়সড় ধরনের পরিবর্তনের জল্পনা তৈরি হয়েছে এবারে। এই আবহে এনসিপি এবং তাদের সমর্থনকারীরা ফের অশান্ত করে তুলতে পারে ঢাকা। শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলার প্রচেষ্টায় জল ঢালতে কঠোর হতে পারে সেনা। এখন গতকালকে ওই পোস্টটা বেরোনোর পর তারপর ওই এনসিপি ন্যাশনাল ক্রিমিনাল পার্টি তারা রাত্রিবেলা তড়িঘড়ি একটা প্রেস কনফারেন্স করেছে। সেখানে তারা ব্যাপক প্রতিবাদ জানিয়েছে। কিন্তু সেই প্রেস কনফারেন্সটা আমি পুরো দেখলাম। যারা ওখানে উপস্থিত আছে, হাসনাত থেকে আরম্ভ করে নাহিদ ফাহিদ যারা আছে, মুখ তো শুকিয়ে গেছে দাদা, মুখ ঝুলে গেছে, কেমন একটা উদাস দৃষ্টি অন্যদিকে চেয়ে রয়েছে, এরকম করে যেন চোখের সামনে ভবিষ্যৎটা দেখতে পাচ্ছে। খুব খারাপ একটা। চেহারাগুলো দেখুন না, চেহারাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এরা বুঝতে পেরে গেছে শেষ সময়টা এসে গেছে। এখন হচ্ছে কি এদের যত লাফালাফি না,
এই লাফালাফিটা হচ্ছে ভয়ের জন্য লাফালাফি। ভয় পেলে দেখবেন মানুষ অনেক কিছু করে। এরা এখন কোথায় যাবে, কি করবে তার কোনো পাচ্ছে না, দিশা পাচ্ছে না। এদিকে আমাদের যিনি মানে এতে বসে আছেন, ফ্রান্সে বসে আছেন যিনি, তিনি একটা পোস্ট ছেড়েছেন। তিনি পোস্টে লিখেছেন, হাসিনা দিল্লি থেকে কলকাতায় এসেছে, আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে দেখা করছে। সে কলকাতাতে স্থায়ীভাবে থাকবে কিনা নিশ্চিত হওয়া যায়নি, সম্ভব হয়নি। দুটো জায়গায় তাকে দেখা গেছে, সল্টলেক, নিউ টাউন এলাকায়, সম্ভবত নিউ টাউন এলাকায় কোনো অস্থায়ী ঘাঁটি। প্যারিসে আমার ঠিকানা বাকশালীরা উন্মুক্ত করেছিল। এই কৃতজ্ঞতার প্রতিদান দেব নিয়মিত। হাসিনা কোথায় আছে তার লাইভ আপডেট চলবে। আমার তরফ থেকে হাসিনাকে ভীমনাগের সন্দেশ পাঠিয়ে। তা তোমার ভাষাতেই বলি, প্রিয়, এই খবরটা তুমি কোত্থেকে পেলে? শেখ হাসিনা কলকাতায় এসছে, এই খবরটা তুমি কোত্থেকে পেলে? তোমার রয়ের ভেতরে তোমার লোক আছে নাকি তোমাকে খবর টবর দেয়? হ্যাঁ, এই সমস্ত ঢপবাজি করে আর কতদিন চলবে? আবার একটা পোস্ট করেছেন, সেটা হচ্ছে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে টিটকিরি করে। সেখানে উনি লিখেছেন, প্রিয় ওয়াকার, সোনামণি, তুতু, তোমাকে কালকে একটা লেমন জুস দেওয়া হবে। ঠিক আছে বাবুটা, লেমন জুসটা একটু তিতা হবে। মিষ্টি লেমন জুস তো তোমার পছন্দ না, টক ঝাল মিষ্টিও পছন্দ না, তিতাটা আশা করি পছন্দ হবে। পিনাকি ভট্টাচার্য। মানে এসব করে আর পিনাকি ভট্টাচার্য বাজার গরম করা যাবে না। আপনি একবার দেশে ফেরুন, তারপরে তো আপনার হিসেব হবে। যদিও আপনি মানে সশরীরে জীবিত অবস্থায় ফিরতে পারেন, তার আগে যদি কাম ফর্সা হয়ে যায় তাহলে পরে তো আর কথাই নেই। তবে আমার এ ব্যাপারে কিন্তু একদম দোষ দেবেন না, আমি কিন্তু এগুলোর কিছু জানি না। আমি যেরকম খবর টবর পাই আমি সেই খবরগুলো আপনাদের বলি, তার মধ্যে আমায় কিন্তু টানবেন না আর আমায় দোষারোপও করবেন না। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটা আমি কামনা করি। কিন্তু দুর্ঘটনা তো অনেক রকমের ঘটে, সেই দুর্ঘটনা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ঘটতে পারে যে কোনো দিন, যে কোনো সময়। দর্শক, আর বড় করব না ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, এবং জানবেন খুব তাড়াতাড়ি শেখ হাসিনা বীরের বেশে, আপনাদের ভাষায় বীরের বেশেই দেশে ফিরবেন। তিনি আওয়ামী লীগ চালাবেন, ওই বিকল্প আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ, এই জুমলা সম্পূর্ণ বাজে। এদের কথায় বিশ্বাস করবেন না। আপনারা ধৈর্য ধরে বসে থাকুন, যেদিন ডাক আসবে দলে দলে বেরোবেন। আমিও বলে দেবো কোন দিন বেরোতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।